নমস্কার বন্ধুগণ, আবার আমি ফিরে এসেছি আজকে নতুন খবর নিয়ে। আজকে নতুন দিন, তাই নতুন খবর নিয়ে আবার আমি ফিরে এসেছি। বেঙ্গল সুপার লিগ চলছে চলমান গতিতে, ভালোই এগোচ্ছে। আমাদের বাংলার তনয়েরা দারুণ খেলছে, দারুণ খেলছে। আপনারা দেখবেন, আশা করছি দেখছেন, দারুণ খেলছে। শুধু আমি যেটা দেখলাম একটু প্রবলেম যেটা হচ্ছে, আমাদের একটু একটু স্ট্রং হতে হবে, ফিজিক্যালি একটু স্ট্রং হলে ভালো। তাছাড়াও একটু বলি অর্গানাইজার্সদেরকে যে মাঠগুলোকে একটু যদি ভালো করা যায়। আমি বলছি ফার্স্ট সিজন অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এরকম একটা ইমপ্রুভমেন্ট লিগ দরকার ছিল আমাদের বাংলার বুকে। মাঠগুলোকে একটু যদি অর্গানাইজ করা হয় ভালো করে, ইনজুরিসগুলো কম হবে। তাছাড়া প্রত্যেক জিনিস ভালো হচ্ছে। তাহলে বলে রাখি বলাটা ভালো। কালকের যে ম্যাচ হয়েছে, বর্ধমান ব্লাস্টার্স ভার্সেস সুন্দরবন বেঙ্গল অটো, তার মধ্যে জিতেছে সুন্দরবন বেঙ্গল অটো 2-1 গোলে। 2-1 গোলে জিতেছে। ম্যান অফ দ্য ম্যাচ আকিদ নবাব, ম্যান অফ দ্য ম্যাচ। যতদূর সম্ভব এটা ভিন্ন রাজ্যের প্লেয়ারটা, তবে খুব ভালো গতি, ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ভালো ইমপ্রুভমেন্ট। প্লেয়ারগুলো এখান থেকে উঠলে সিএফএল যদি চান্স পায়, কিংবা বড় বড় প্রধানেরা এদের দেখে, 2-1 জনের যদি চান্স পায়, ইমপ্রুভ হবে। মেন টিমে যদি খেলায়, ইন্ডিয়ান ফুটবলে ইমপ্রুভ হবে। এটা খুব ভালো লিগ, খুব ভালো লিগ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনাস ভার্সেস কোপা টাইগার্স বীরভূম। নর্থ চব্বিশ পরগনাস একেবারে রেলড আপ, একেবারে শেষ করে দিয়েছে কোপা টাইগার্স বীরভূমকে। কোপা টাইগার্স বীরভূমের এটা ফার্স্ট ম্যাচ, কোনো ব্যাপার না, আবার ওরা কাম ব্যাক করবে। তবে ফার্স্ট ম্যাচেই নর্থ চব্বিশ পরগনাস যে খেল দেখিয়েছে, 4-0 হারিয়েছে। 4-0 কোপা টাইগার্স বীরভূমকে হারিয়ে দিয়েছে। এর যে ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচে তন্ময় ঘোষ, খুবই দুর্দান্ত প্লেয়ার, মিডফিল্ড জেনারেলে খেলে, দারুণ প্লেয়ার, অ্যাসিস্ট পাড়ায়, পায়ে গতি আছে, কাজ আছে। একে লক্ষ্য করে রাখবেন। এই একটা জায়গায় এই প্লেয়ার উঠে ঠিক আসবেই, বড় বড় প্রধানে খেলবেই। তন্ময় ঘোষ দারুণ প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। খুব ভালো লাগলো শুনে না। বেঙ্গল থেকে এখানে কিন্তু দুটো ন্যাশনাল টিমের মানে ভিন রাজ্যের প্লেয়ার খেলে আর দুটো ফরেনার খেলে, ওর মধ্যে তন্ময় ঘোষ আপনার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। দারুণ জিনিস। তবে অনেকজন বলছিলেন যে দুটো কেন ফরেনার খেলছে, হ্যাঁ অল ইন্ডিয়ান করলেই তো হতো। আমি বলছি যে দেখুন, দুটো ফরেনার যদি খেলে তো একটু এক্সপিরিয়েন্স বাড়বে প্লেয়ারদের, অফকোর্স এক্সপিরিয়েন্স বাড়বে। আর তাছাড়াও ফ্যান্সরা কিছু তো ডাইজেস্ট করার জন্য চায়, শুধু শুধু তো আর টিকিট কেটে দেখতে হবে না। তো একটা ভালো ইভেন্ট করতে গেলে একটু ফরেনার্সদের সাপোর্ট চাই। দুটো ফরেনার্স খেলছে, ইমপ্রুভ হবে, আমাদের প্লেয়ারগুলো শিখবে। তাছাড়াও ফ্যান্সদেরকে, যারা দেখতে যাচ্ছেন, যারা জি বাংলা সোনার আর জি5-এর পর্দায় খেলা দেখছেন, তাদের জন্য এনজয়মেন্ট অনেকটা হবে। আচ্ছা, আজকে একটাই ম্যাচ আছে দুপুর 1টা থেকে, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ভার্সেস মেদিনীপুর। যেটা বলে রাখি, শৈলেন মান্না স্টেডিয়ামে হবে। দারুণ ম্যাচ হবে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ভার্সেস মেদিনীপুর, দুজনই ফার্স্ট ম্যাচ খেলছে, দেখা যাক কি হয়। আজকে একটাই ম্যাচ, 1টা নাগাদ, 1 PM। চোখ রাখবেন, একদমই খেলা দেখবেন, আর আশা করছি ভালো লাগবে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স খেলছে মেদিনীপুরের বিরুদ্ধে, দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। তো নমস্কার, ধন্যবাদ। চোখ রাখবেন জি বাংলা সোনার আর জি5-এর পর্দায়। বিএসপিএল দেখুন আর বাংলা ছেলেদেরকে লক্ষ্য করুন। ধন্যবাদ।